জানাচ্ছি। নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলার অগ্নিকন্যা, ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। মহালয়ার দিন জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ, সেই সঙ্গে অঞ্জলি বাংলা গানের অ্যালবাম অঞ্জলির আনুষ্ঠানিক প্রকাশ। আমরা আরেকটি গান শুনে নিয়ে মূল উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করব। অনুরোধ করছি ঐতিহ্যকে। অ্যালবাম অঞ্জলি, কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিবেশন করছেন ঐতিহ্য। সুদূরের দেশে এক ছোট্ট পরিবেশে, ওই সুদূরের দেশে এক ছোট্ট পরিবেশে আসছে ঘরে ঘরে এই মাটির খাঁটি ঘরে। মাটি যায় গো মিশে ওই সুদূর আকাশে, মাটি যায় গো মিশে ওই সুদূর আকাশে, মাটি যায় গো মিশে ওই ছোট্ট আকাশে। ওই সুদূরের দেশে এক ছোট্ট পরিবেশে, ওই সুদূরের দেশে এক ছোট্ট পরিবেশে আসছে ঘরে ঘরে এই মাটির খাঁটি ঘরে। আয় রে হেঁটে হেঁটে সব দূর যোগ যাবে কেটে, আয় রে হেঁটে হেঁটে সব দূর যোগ যাবে কেটে, আয় রে হেঁটে হেঁটে সব দূর যোগ যাবে কেটে, আয় রে হেঁটে হেঁটে সব দূর যোগ যাবে কেটে। তা ধিনা ধিন তা ধিনা ধিন তা ধিনা ধিন তা তা ধিন তাক তাক ধিন তাক তাক ধিন তাক তাক তা 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 ধিনা ধিন তা ধিনা ধিন তা ধিনা ধিন তা তা ধিন তাক তাক ধিন তাক তাক ধিন তাক তাক তা তা। আয় রে খুকু আয়, আয় রে খুকু আয়, আয় রে খুকু আয়, আয় রে আয় রে আয়, আয় রে খুকু আয়, আয় রে খুকু আয়, আয় রে খুকু আয়, আয় রে আয় রে আয়। পিয়ানোটা বাজে খুব ওই বাঁশির তালে তালে, হাসবে খেলবে পড়বে আর মনটা যাবে দুলে। পিয়ানোটা বাজে খুব ওই বাঁশির তালে তালে, হাসবে খেলবে পড়বে আর মনটা যাবে দুলে। আয় রে খুকু আয়, আয় রে খুকু আয়, আয় রে খুকু
তাক ধিন তাক তাক তা ধিন ধিন তা 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 ধিনা ধিন তা ধিনা ধিন তা ধিনা ধিন তা তা ধিন তাক তাক ধিন তাক তাক তা ধিন ধিন তা 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 ধিনা ধিন তা ধিনা ধিন তা ধিনা ধিন তা তা ওই সুদূরের দেশে এক ছোট্ট পরীর বেশে আসছে ঘরে ঘরে এই মাটির খাঁটি ঘরে মাটি যায় গো মিশে ওই সুদূর আকাশে মাটি যায় গো মিশে ওই ছোট্ট আকাশে গা গা মা পা মা গা রে 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 গা মা পা মা গা 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 মা পা মা গা রে রে গা মা পা মা গা 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 আয় রে খুকু আয় রে খুকু আয় রে খুকু আয় রে আয় রে খুকু আয় রে খুকু আয় রে খুকু আয় রে আয় রে খুকু আয় রে আয় রে খুকু আয় রে আয়। অ্যালবামের নাম অঞ্জলি, আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে কিছুক্ষণের মধ্যেই। কথা এবং সুর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজ আমরা এই মহালয়ায় আমাদের মুখপত্র, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। আপনারা যারা সবাই এসছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রীরা, সাংসদ, বিধায়ক, বাকি সব সহকর্মী, গোটা তৃণমূল কংগ্রেসের পরিবারকে জাগো বাংলার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আমরা জানাচ্ছি। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে আসার জন্য, অনুরোধ করব মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে মঞ্চে আসার জন্য, অনুরোধ করব মহানাগরিক এবং মন্ত্রী ফিরাদ হাকিমকে মঞ্চে আসার জন্য, অনুরোধ করব অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী এবং জাগো বাংলা সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। আমি প্রথমে জাগো বাংলা পরিবারের তরফ থেকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি এবং সাংসদ সকলের প্রিয় সুব্রত বক্সিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তরীয় বই আমরা অনুরোধ করব জাগো বাংলা পরিবারের তরফ থেকে আমাদের সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়, বর্ষিয়ান নেতা এবং মাননীয় মন্ত্রী, তাকে একটু বরণ করে নেওয়ার জন্য।
মেমেন্টোটা তো আপনাকে ছাড়া দেওয়া যাবে না, কারণ ওটা আপনার আঁকা প্রচ্ছদটা। না না, মেমেন্টোটাই ওই দিয়ে তৈরি। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ফুল এবং মেমেন্টো তুলে দেওয়ার জন্য। ওই ওদিকে ওদিকে, আচ্ছা ভালো, কিন্তু এটা দেখুন, এটা হ্যাঁ হ্যাঁ দিদি। আসলে মেমেন্টোটায় জাগো বাংলার প্রচ্ছদটা যেটা দিদি করেছেন সেটি এবারের মেমেন্টো। যাই হোক, এবার বইগুলি, প্রথমে বই, তারপর তো সিডি। আমি বইগুলি মমতাদি এবং অতিথিদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এই খুলিয়ে দে, খুলে দেন না, সিরিজটা খুলেই দাও। হ্যাঁ, দিদি খুলে দে, দিদি আর দিদি। আমি অনুরোধ করছি জাগো বাংলার সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়কে কিছু বলার জন্য। নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নেত্রী জাগো বাংলার স্বপ্ন যিনি দেখেছিলেন, আমরা ছোট বয়সে যখন রাজনীতি করি তখন থেকে তৃণমূল জন্মাবার অনেক আগে থেকেই এই জাগো বাংলার জন্ম, মানে তৃণমূল ক্ষমতায় আসার অনেক আগে থেকেই কিন্তু জাগো বাংলা শুরু হয়েছে। কিন্তু ডেইলিটা 3 বছর হলো। এর আগে বিভিন্ন মানুষ দায়িত্ব নিয়েছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাঁধে এই গুরু দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব এই গুরু দায়িত্ব পালন করার। আমার দীর্ঘ কোনো বক্তব্য নেই, শুধু আমি মনে করি যে এই কাগজ অত্যন্ত সমৃদ্ধ কাগজ তৈরি হয়েছে। এর যেমন রাজনৈতিক খবর আছে, এর অন্যান্য দিকটাও, সাহিত্য, বিজ্ঞান, অন্যান্য দিকগুলো এই পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। আমার বিশ্বাস, যদি আমাদের যারা এখানে এসছেন তারা প্রত্যেকে যদি জাগো বাংলার সঙ্গে যুক্ত হন ডিজিটালি, এবং যেটা হার্ড কপি বেরোয় সেটা, তাহলে আমার মনে হয় আপনারা নিজেরা অত্যন্ত নিজেদের উন্নত করতে পারবেন, সাম্প্রতিক সমস্ত ঘটনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন।
এই আশা রেখে বিশ্বাস রেখে আগামী দিনে প্রত্যেকের কাছে আইদার ডিজিটালি অথবা হার্ড কপি যে কোনো উপায় একটা নিয়ে পড়বেন প্রত্যেকে। কারণ যে ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, আমার মনে আছে যে আমি জাগবাংলা পত্রিকা একটা অনেক দিন আগে 11 সালে একটা আর্টিকেল লিখেছিলাম, রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে উন্নয়নের ভোরে। আমার মনে হচ্ছে একটা নতুন আর্টিকেল আবার লিখতে হবে, রক্তের হয়তো আবার নতুন আস্বাদ আমরা পেতে পারি, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। এর বেশি বলবো না, বুঝতেই পারছেন। আমি এইটুকু বলে আমাদের আবার নতুন করে তৈরি হতে হবে। আমি সমস্ত কর্মীদের বলবো আমাদের পত্রিকার সঙ্গে যে কোনো উপায়ে সংযুক্ত হন এবং নিজেকে আরও সমৃদ্ধ করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বক্তব্য রাখবেন আমাদের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি জাগো বাংলার উৎসবটা তো মিষ্টি উৎসব। এবারে আমি যে কভারগুলো করেছি প্রায় 10টা, আমি নিজের পেন্টিংয়ের মধ্যে চোখ এঁকে দিয়েছি মায়ের। এটা একটা নতুন থিম। আর যারা গান গাইবে তারা এখানে বসে আছে, আমি শিরাধাকে দেখতে পাচ্ছি। ইন্দ্রনীলও গাইবে, দিব্যজ্যোতি অলরেডি গেয়েছে, আরও অনেকে গেয়েছেন। অদিতি আর রাঘব আসতে পারবে না, অদিতি অসুস্থ আছে এবং রাঘবের কোনো প্রবলেম আছে। যাই হোক, নচি আসবে, কিন্তু নচি তো 3:30 এসছে। নচি এসেছে, আমাকে বলেছিল 4টে আসবে। আমি বললাম তাহলে আমি নেই, কারণ আমার আজকে জেলার 300 পুজো উদ্বোধন করতে হবে, কলকাতারগুলো করেও 400। কাজে আমি একদম প্যাকড আপ। তার মধ্যে আজকে আবার সূর্যগ্রহণ পড়ে গেছে। আমার নতুন করে কিছু বলার নেই। আজকে দেবীপক্ষ শুরু হচ্ছে। মা সবাইকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন। যারা কাউন্সিলররা আছেন দয়া করে জাগো বাংলা শারদীয়া সংখ্যাটা কিনবেন, এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে। এটা আমরা কারো কাছে অ্যাড নিই না, নিজেরা করি নিরপেক্ষভাবে। এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ পড়ুক। অনেক সাংবাদিকরা এখানে কাজ করে। আমি জাগো বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদের সকলকে শারদীয়ার শিউলি শুভেচ্ছা জানাচ্ছি। অনেক মানুষ এখনো বানভাসী আছে, তাদের পাশেও থাকুন, যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন। আমিও আমার মতো চেষ্টা করেছি, আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে। যারা মানুষের সেবা করে না, কাজটা করে নিঃশব্দে। আর যারা কাজ করে না তারা বক 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 করে করে বকে বেশি। আমি চাই কথা কম, কাজ বেশি। এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত। সুব্রত বক্সী, শোভনদা, কুণাল, ববি, অরূপ, জয়প্রকাশ বাত্য থেকে শুরু করে, মালা থেকে শুরু করে, সুধাংশু দত্ত, দিব্যা থেকে শুরু করে, চন্দিমা, কৃষ্ণা, সকলেই আছেন এখানে। আমি সবার নাম আর আলাদা করে বলতে চাই না, দেবা, সবাই আছেন। আমি কিছুক্ষণ আগে শাশ্বতদের প্রোগ্রামটা উদ্বোধন করে এলাম, হাতিবাগান। আমার উদ্বোধন অলরেডি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন এটা চলবে। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব? আরে আমাদের তো 12 মাসে 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, প্রাণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায়,
সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। অনেক বড় বড় পুজো কলকাতায়, জেলাতেও এখন খুব ভালো পুজো হয়, ব্লকগুলোতেও হয়। সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোঅর্ডিনেট করে, অনেক মানুষ পুজো দেখতে আসবেন, তাদের সহযোগিতা করতে। প্রবীণদের, শিশুদের, মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয়। আমার এটুকুই বলার। ইন্দ্রনীলকে ধন্যবাদ। আমার 10টা গান যেটা বেরোচ্ছে, এখন মনে হয় কত, 100 কত হবে বলছে, 130টা হয়েছে, আমি নিজেই জানি না। যাই হোক, সরকারি গান ছাড়া সরকারের প্রত্যেকটা প্রকল্পতেই আমার করা আছে। ও প্লাস সুরুচির কথাটা, আমার সুরটা একটু আমি গাইড করে দিয়েছি। যাই হোক, ওটা আবার আলাদা আছে। সুতরাং আপনাদের অনেক শুভনন্দন এবং শুভ শারদিয়া। শারদিয়ার শিউলি শুভেচ্ছা। আমি শিরাধার গানটা শোনার জন্য বসে আছি। খুব অন্তর দিয়ে গান গায়ও। আরেকটি গান ওর আমি শুনেছিলাম, আমার আমি হারিয়ে যাব তোমাদেরই মাঝে, দারুণ অন্তর দিয়ে গাইছিল। জুনমালিয়াও এসছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে ইন্দ্রনীল, আমি এখানে শেষ করি। ধন্যবাদ। আমরা আজকে আমাদের দিদির উপস্থিতিতে